বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন হয়ে গেল তোমাদের সামনে আসেনি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের পরিসংখ্যান বিষয়ে প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে পরিঘাতের ওপর যে ক্লাসটা নিচ্ছিলাম, সেই পরিঘাতের শেষ অংশটুকু করাবো। আর সেই অংশটুকু করার পরে পরিঘাতের উপর যে গাণিতিক সমস্যাগুলো আছে, সেই গাণিতিক সমস্যাগুলো তোমরা করতে পারবো। আমি আশা করছি তোমরা ইতিপূর্বে পরিঘাতের সংজ্ঞা, প্রকারভেদ, ধর্মগুলো পড়ছো। আমরা প্রকারভেদে বলেছিলাম পরিঘাত দুই প্রকার, কেন্দ্রীয় ও কাঁচা পরিঘাত। কেন্দ্রীয় ও কাঁচা পরিঘাতকে আমরা তাদের সূত্র দেখেছিলাম। সেই সূত্রগুলোর মধ্যে যখন আমরা সূত্র প্রকাশ করতে বলছিলাম যে কেন্দ্রীয় পরিঘাতকে মিউ আর কাঁচা পরিঘাতকে মিউ ড্যাশ। কেন্দ্রীয় আর একটা নাম শোধিত পরিঘাত, কাঁচা পরিঘাতের আর একটা নাম অশোধিত পরিঘাত। তোমরা কেন্দ্রীয় বা শোধিত যে কোনো একটা বলতে পারো, অথবা কাঁচা বা অশোধিত পরিঘাত যে কোনো একটা বলতে পারো। হ্যাঁ, তাহলে আমরা আজকে যে পড়াবো সেটা হচ্ছে প্রথম পাঁচটি কেন্দ্রীয় পরিঘাতকে কাঁচা বা অশোধিত পরিঘাতে রূপান্তর। প্রথম পাঁচটা পরিঘাতকে আমরা কাঁচা পরিঘাতের মাধ্যমে প্রকাশ করবো, অথবা শোধিত ও অশোধিত পরিঘাতের মধ্যে যে সম্পর্ক রিলেশনটা থাকে সেটা আমি দেখাবো। তোমরা বোর্ডে লক্ষ্য করছো নিশ্চয় প্রশ্নটা। এবার আমরা তার সমাধানে যাব। মনে করি x1 x2 আর x এর কোনো চলক x এর n সংখ্যক মান, যাদের গাণিতিক গড় x বার এবং গড় a হলো গড় ভিন্ন যে কোনো একটি সংখ্যা। যেখানে আমরা যে a যে সংখ্যা নিব সেটা যেন x বার সমান হয়, সেটা বলবো যেখানে x বার নট ইকুয়াল টু 8। তাহলে যেহেতু আমরা কেন্দ্র থেকে কাঁচা পরিঘাতে যাব, তাই আমি বলবো যে প্রথম আমরা কাঁচা পরিঘাতগুলো সূত্র নেব। তাই জন্য প্রথমে লিখছি প্রথম অশুদ্ধ বা কাঁচা পরিঘাত মিউ ওয়ান ড্যাশ সমান সমান কি মনে আছে তো? সংখ্যাগুলো থেকে গড় বা গড় ভিন্ন, এখানে গড় ভিন্ন সংখ্যা ব্যবধান করা লাগবে, কারণ কাঁচা পরিঘাত। তাহলে এক্স আই মাইনাস এ আর সমষ্টি কত সংখ্যা দেওয়া ভাগ। আমরা ছোট্ট করে ভাঙলাম, সামনে গুণগুলো সামেশন এক্স আই, এখানে সাম বসবে তাই এন, এন দেওয়ার দুটোকে আলাদা করে ভাগ দিলাম। তাহলে এটা কিসের সূত্র করলো বলতে পারো? হ্যাঁ, সামেশন এক্স আই ভাগ এন মানে কি বলো? হ্যাঁ, এক্স বার, আর এন এন কাটে গেল, থাকলো এ। তারপরে আমরা এখন দ্বিতীয় কাঁচা পরিঘাতের সূত্র লিখবো। তৃতীয় চতুর্থ সবগুলো লেখার পরে আমরা একটা একটা করে পরিবর্তন করা শুরু করব। তাহলে বন্ধুরা লেখো দ্বিতীয়, ওই পাশে লেখা আছে তাই ডট ডট দিলাম, কাঁচা বা অশুদ্ধ পরিঘাত মিউ টু ড্যাশ। সূত্র কি হবে? সামেশন এক্স আই মাইনাস এ, এখানে দ্বিতীয় হলে পাওয়ার 2 হয় ভাগ এ। তৃতীয় কাঁচা পরিঘাত মিউ 3 ড্যাশ সমান কি লিখবে? সামেশন বলো এক্স আই মাইনাস এ, হ্যাঁ, পাওয়ার 3 ভাগ এন। এবং লাস্ট নাম্বার কি ছিল আমাদের? চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মিউ 4, সরি কেন্দ্রীয় না কাঁচা পরিঘাত মিউ 4 ড্যাশ ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এ, এখানে পাওয়ার হবে 4 ভাগ এন। আমরা প্রথমে কি করলাম? প্রথমে চারটা কাঁচা পরিঘাতের বা অশুদ্ধ পরিঘাতের সূত্র লিখে নিলাম। তারপরে এখন আমরা একটা একটা করে কেন্দ্র পরিঘাত ধরবো আর এই কাঁচা পরিঘাতের মাধ্যমে প্রকাশ করবো। আমরা যখন কাঁচা পরিঘাতটা প্রকাশ করবো তখন অবশ্যই কাঁচা পরিঘাতের সূত্র লাগবে। সেই সূত্রগুলো আমরা উপর লিখে রাখলাম যাতে আমরা এই মানগুলো দেখে থেকে বসাতে পারি। তাহলে আসি প্রথমে প্রথম কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত আমরা কি লিখবো? মিউ 1। মিউ 1 এর সূত্র কি? সামেশন এক্স আই মাইনাস এক্স বার পাওয়ার 1 দিতে হয় না ভাগ এন। তাহলে আমরা জানি কি গড় ব্যবধানের সমষ্টি কত হয়? 0, 0 ভাগ এন সমান সমান 0। যেহেতু প্রথম কেন্দ্রীয় পরিঘাত সব সময় 0, তাই প্রথম কেন্দ্রীয় পরিঘাতকে কাঁচা পরিঘাতের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারলাম না। এরপরে চলে আসে আমরা তৃতীয় কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত কি আমরা লিখব? মিউ 2 সমান সামেশন
xi মাইনাস x বার স্কয়ার ভাগ n। আমরা যেহেতু কেন্দ্রীয় পরিঘাতকে কাঁচা পরিঘাতের মাধ্যমে প্রকাশ করব, সেজন্য আমরা এই কেন্দ্রীয় পরিঘাতটাকে এমনভাবে প্রসেস করব যাতে এরকম কাঁচা পরিঘাতের সূত্রের মধ্যে পড়ে যায়। তো কাঁচা পরিঘাতের সূত্র লিখতে আমাদের কি লাগে? এ লাগে না? তাহলে আমরা এই সূত্রের ভিতরে দুটোই এ বাছি নেব, একটা মাইনাস এ করব, একটা প্লাস যদি দেই x বার মাইনাস এ। দেখো আমি একটা এ মাইনাস করছি আর একটা এ প্লাস করছি, মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে না? আমি এখানে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে আসছি, যার কারণে তোমার এই যে স্কয়ারটা রাখলাম, এই যে n ধরলাম, এই পুরোটাকে আমি এ ধরবো আর এটাকে বি ধরবো। a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র জানা এমন কেউ নেই, সবাই জানে। তাহলে আমরা এটা a এটা b ধরে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র মান বসাবো। তাহলে আমরা আসি দেখি সূত্রটা কি হয়। প্রথমে xi মাইনাস a পুরোটা a, তাহলে স্কয়ার মাইনাস 2 লিখবো, 2 হলো, তারপর a মানে xi মাইনাস a, b লিখবো x বার মাইনাস a প্লাস b স্কয়ার মানে x বার মাইনাস a হোল স্কয়ার নিচে যা ছিল তাই n। তাহলে আমরা উপরে একটু লিখে দেই। এখন যদি এই সেকেন্ড ব্র্যাকেট উঠে দিয়ে সাম দিয়ে সবার সামনে গুণ করে দেই, তাহলে দেখো কি হবে, সামেশন xi মাইনাস a স্কয়ার মাইনাস 2x বার মাইনাস a এর কনস্ট্যান্ট প্রোডাক্ট সামনে আসবে, আর এখানে বসবে সামেশন xi মাইনাস a প্লাস এটা কিন্তু কনস্ট্যান্ট আসলে সাম বসবে না, আসবে n x বার মাইনাস a তারপর স্কয়ার ভাগ n। আমরা n দিয়ে যদি আলাদা করে ভাগ করে দেই, xi মাইনাস a স্কয়ার ভাগ n মাইনাস 2x বার মাইনাস a সামেশন xi মাইনাস a ভাগ n প্লাস n x বার মাইনাস a হোল স্কয়ার ভাগ n। n এর লেখা এখন তোমাদের খাতায় অবশ্যই লেখা আছে, আমি যেগুলো লিখে রাখছিলাম আগে। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্র কি? সামেশন xi মাইনাস a হোল স্কয়ার ভাগ n। তাহলে এটা মিউ 2 ড্যাশ লেখা যাচ্ছে 2 ইনটু প্রথম কাঁচা পরিঘাতকে যখন ভাঙাইছিলাম, ভাঙার পরে লাস্ট লাইনে কি ছিল? x বার মাইনাস a মানে হচ্ছে মিউ 1 ড্যাশ, আবার xi মাইনাস a পাওয়ার 1 আছে, তার মানে এটা মিউ 1 ড্যাশ প্লাস x বার মাইনাস a মানে মিউ 1 ড্যাশ, তারপর স্কয়ার আছে তাই আমি মিউ 1 ড্যাশের পর স্কয়ার দিলাম। তাহলে কি লিখবো? মিউ 2 ড্যাশ মাইনাস 2 মিউ 1 ড্যাশ গুণ করলে মিউ 1 ড্যাশ স্কয়ার প্লাস মিউ 1 ড্যাশ স্কয়ার। এই যে দুটো মিউ 1 ড্যাশ স্কয়ার থেকে একটা মিউ 1 ড্যাশ স্কয়ার বাদ দিলে আমাদের থাকছে একটা মিউ 1 ড্যাশ স্কয়ার। তাহলে মিউ 2 ড্যাশ মাইনাস মিউ 1 ড্যাশ স্কয়ার। এটা হলো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত সমান কাঁচা পরিঘাত। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতকে আমরা কাঁচা পরিঘাতের মধ্যে প্রকাশ করলে আমাদের আছে মিউ 2 ড্যাশ মাইনাস মিউ 1 ড্যাশ স্কয়ার। এই এটা একটা সূত্র বা এদের কেন্দ্রীয় কাঁচার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা যখন অঙ্ক করবো, সমস্যা করবো, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে চলে আসি আমরা তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত। একই সিস্টেমে করতে হবে, শুধু কিউবের সূত্র। পরিঘাত মিউ 3 সমান লিখবে কি? সামেশন xi মাইনাস x বার পাওয়ার 3 ভাগ n। আমরা কাঁচায় নিয়ে যাওয়ার জন্য আগের মতো একইভাবে xi মাইনাস a একটা মাইনাস করবো আর একটা কি করবো প্লাস। প্লাস ছিল কিন্তু এর সামনে মাইনাস কমন হলো, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে এখানে কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র কি বলতে পারো? আমরা ভাঙাই a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। অনেকগুলো সূত্র মনে হচ্ছে না? তাহলে আমরা দেখো আস্তে আস্তে ভাঙালে সমস্যা নেই, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। সেকেন্ড ব্র্যাকেট সাম থাকলো, আমরা x i মাইনাস a এটা হলো a, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b xi মাইনাস a স্কয়ার b মানে কি? x বার মাইনাস a, তারপর কি আসে বলো? প্লাস 3ab স্কয়ার। a হলো xi মাইনাস a, b কত? x বার মাইনাস a, এরপরে কি আসবে?
মাইনাস বি কিউব মানে কি এক্স বার মাইনাস এ তারপর কিউব সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এন্ড দ্য ভাগ। তাহলে আমি আবার বলি a মাইনাস বি হোল কিউবের সূত্র তোমরা যদি একটু খেয়াল করো এখানে দেখো আগে করে আসছো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা প্রথমটা হলো a পরেরটা হলো তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র প্রথমে আছে a কিউব তার মানে এটা হলো কিউব তারপর আছে মাইনাস 3a স্কয়ার b তাহলে 3 দিলাম a মানে এটা তাহলে স্কয়ার b মানে এটা প্লাস 3ab স্কয়ার আবার প্লাস দিলাম 3 লিখলাম a লিখলাম b হলো x বার মাইনাস a স্কয়ার মাইনাস b কিউব মানে x বার মাইনাস a কিউব। ওই আগের মতো যদি আমি সাম দিয়ে গুণ করি আর সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেই তার আগেরটার মতো দেখো এখানে সাম করলে এখানে কিউব আসছে আগেরটা মিশালাম না ওখানে একটু ঠিক করি তারপরে 3a স্কয়ার b a হলো xi মাইনাস a তারপর স্কয়ার ওখানে যেহেতু সাম আছে তাই সামনের দিকে i আছে তাই সামের ভিতরে গেল এখানে 3 দেখো তারপর কি আছে প্লাস 3ab স্কয়ার a হলো তোমার তাহলে b স্কয়ারটা লিখে আগে এটাতে কনস্ট্যান্ট is আর সামেশন xi মাইনাস a 3b স্কয়ার আর কি আছে এখানে মাইনাস b কিউব ওখানে তোমার সাম যাবে না ভাগটা আমরা একটু দিলাম তো এখানে কি লিখবো মাইনাস n লিখে x বার মাইনাস a তাহলে কিউব নিচে আছে n আমি n দিয়ে সবার নিচে ভাগ করে দেব তাহলে সামেশন xi মাইনাস a কিউব ভাগ n মাইনাস 3x বার মাইনাস a থাকলো সামেশন xi মাইনাস a স্কয়ার ভাগ n প্লাস 3x বার মাইনাস a সামেশন xi মাইনাস a তার নিচে n লাস্ট আছে n x বার মাইনাস a কিউব তার নিচে a। তাহলে এখন তোমরা খাতার দিকে লক্ষ্য করো কাঁচাবরি ঘাতের সূত্রগুলো পাওয়ার কিউব থাকলে তাহলে তৃতীয় কাঁচাবরি ঘাত তার কি লিখবে মিউ 3 ড্যাশ 3x বার মাইনাস a মানে কি মিউ 1 ড্যাশ এখানে পাওয়ার 2 আছে মানে কি মিউ 2 ড্যাশ প্লাস 3 এটা মিউ 1 ড্যাশ আবার এরপর একটা ছিল কিউব ছিল স্কয়ার ছিল স্কয়ারটা মিউ 1 ড্যাশ স্কয়ার আর x বার মাইনাস a মানে কি পাওয়ার 1 আছে এটা মিউ 1 ড্যাশ আর x বার মাইনাস a মানে মিউ 1 ড্যাশ তারপর পাওয়ার কিউব। আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 3 মিউ 2 ড্যাশটা আগে লিখলাম মিউ 1 ড্যাশ প্লাস এর গুণ করলে কি হবে মিউ 1 ড্যাশের পর কিউব আর স্কয়ার আর একটা মিউ 1 তাহলে কিউব মাইনাস মিউ 1 ড্যাশের পর কিউব এখানে প্লাস মাইনাস করা যাচ্ছে তিনটার মাধ্যমে একটা বাদ দেব তাহলে লিখব কি মিউ 3 ড্যাশ মাইনাস 3 মিউ 2 ড্যাশ মিউ 1 ড্যাশ প্লাস 3 মধ্যে একটা 2 থাকে 2 মিউ 1 ড্যাশের পর এটা হলো তৃতীয় কেন্দ্র পরিঘাত সমান এই রকম চলে আসলো কাঁচাবরি ঘাতটা দেখতে পারি অতএব মিউ 3 ইজ ইকুয়াল টু ঠিক আছে আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে সেটা চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। হ্যাঁ তাহলে আমরা দেখি লাস্ট চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত কি লিখে আমরা মিউ 4 is equal to summation xi minus x bar power 4 ভাগ a। আমরা এখানে কি করব বলো a নিয়ে আসব হ্যাঁ কি হবে একটা প্লাস একটা মাইনাস দিয়ে আমরা নিয়ে আসব তাহলে মিউ 4 is equal to summation xi minus a দেব একটা আর মাইনাস দিয়ে x বার মাইনাস সাথে একটা এই x বার সাথে একটা a দিব সেটা অবশ্য মাইনাস দিব মাইনাস দিলে হবে কি প্লাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে এই মাইনাস আর প্লাস তাহলে একটা a মাইনাস করলাম একটা a প্লাস করলাম নিচে থাকলো কি আমার n। এখন দেখো এটা কোন সূত্র তোমরা a স্কয়ার হোল স্কয়ার সূত্র দেখলে কিউবের সূত্র দেখলে কিন্তু এবার আসছে কি পাওয়ার 4 এর সূত্র আছে আমরা পাওয়ার 4 বলতে আমরা বলবো
a প্লাস b বা a মাইনাস b হোলসটাকে দুইবার ভাঙলাম আমরা ভাঙলে আমরা এইভাবে পাই এরকম তোমরা লিখে রাখবে মধ্যে a টু দি পাওয়ার 4 তারপর হচ্ছে 4a কিউব b তারপরে প্লাস 6a স্কয়ার b স্কয়ার তারপর আবার মাইনাস দিয়ে 4ab কিউব এবার আর এখানে এসে প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস প্লাস এরকম তাহলে আমাদের এই লম্বা সূত্রটা ভাঙতে হবে হ্যাঁ তোমরা একটু খেয়াল করো তাহলে লম্বা সূত্রটা ভাঙতে সামেশন আর সেকেন্ড ব্র্যাকেট রেখেছে তাহলে xi মাইনাস a এই পুরোটা আছে a টু দি পাওয়ার 4 তারপর কি আছে 4a কিউব b a মানে কি xi মাইনাস a তার উপর কিউব b মানে x বার মাইনাস a তারপর কি আছে প্লাস 6a স্কয়ার b স্কয়ার a মানে কি xi মাইনাস a স্কয়ার b মানে কি x বার মাইনাস a তারপর কি আছে মাইনাস 4ab কিউব a মানে xi মাইনাস a b মানে হলো x বার মাইনাস a তার উপর কিউব তারপর কি আছে মাইনাস b 4 x বার মাইনাস a তার উপর পাওয়ার 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ নিচে দিলাম n আমি একটা কাজ করতে হবে যদি এমনি বড় তোমরা এর আগে দেখছো তাহলে কোথায় সাম দিয়ে গুণ করে দিয়েছি n দিয়ে ভাগ করে দিয়েছি তবে এবার করতে যাচ্ছি কি সাম দিয়ে গুণ করে দে আর n দিয়ে 1 2 3 4 এই যে পাঁচটা রাশি আছে পাঁচটা রাশিকে n দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে দিই তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে নি তাহলে সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার 4 ভাগ a মাইনাস 4 x বার মাইনাস a সামেশন xi মাইনাস a কিউব ভাগ n আর এখানে চলে আসছে 6 লিখলাম এই কনস্ট্যান্টটা সামনে দিয়ে আসো দুই স্কয়ার x বার মাইনাস a তার স্কয়ার সামেশন xi মাইনাস a স্কয়ার তার n তাহলে এখানে চলে আসছে মাইনাস 4x কনস্ট্যান্ট সামনে আমরা x বার মাইনাস a পাওয়ার কিউব আর থাকবে সামেশন xi মাইনাস a মাইনাস n আর এখানে কি হবে সাম বসবে না n আসবে তাহলে যা ছিল তার সামনে একটা n আসলে কিন্তু x বার মাইনাস a এর পাওয়ার 4 আর দিস ইজ নাম তো পাওয়ার 4 মানে কি বলো হ্যাঁ চতুর্থ কাঁচা তৈরি গেল নিউ 4 ড্যাশ 4 এটা মানে কি x বার মাইনাস a নিউ 1 ড্যাশ এটা মানে কি নিউ 3 ড্যাশ পাওয়ার কিউব আছে প্লাস 6 এটা মানে কি নিউ 1 ড্যাশ z এর স্কয়ার আছে স্কয়ার দিলাম এটা মানে কি মিউ 2 ড্যাশ আর 4 এটা মানে কি মিউ 1 ড্যাশ যেহেতু পাওয়ার কিউব আছে কিউব দিলাম এখানে পাওয়ার 1 আছে মানে মিউ 1 ড্যাশ এটা কেটে গেল থাকবে এটা মিউ 4 ড্যাশ পাওয়ার সরি x বার মাইনাস a মানে মিউ 1 ড্যাশ মিউ 1 ড্যাশ তারপর পাওয়ার কিউব আছে তাই 4 এখন মিউ 4 ড্যাশ মাইনাস 4 সাথে লিখে মিউ 3 টা আগে লেখো মিউ 3 ড্যাশ মিউ 1 ড্যাশ প্লাস 6 মিউ 2 ড্যাশ মিউ 1 ড্যাশ স্কয়ার মাইনাস 4 এখানে মিউ 1 ড্যাশ এর কিউব আর একটা মিউ 1 যদি গুণ করি তাহলে কি হবে তাহলে হবে আমাদের কিন্তু সূত্রে লাস্ট টার্মটা ছিল প্লাস আমরা প্লাস দেই তাহলে হবে মিউ 1 ড্যাশের উপর পাওয়ার 4 আর এখানে প্লাস মিউ 1 ড্যাশের উপর পাওয়ার 4 আছে এই যে মিউ 1 ড্যাশের উপর পাওয়ার 4 আর এখানে মিউ 1 ড্যাশের উপর পাওয়ার 4 এগুলো বিয়োগ হচ্ছে এখানে চারটাতে একটা বাদ দিলে যা হবে সেটাই आंसर মিউ 4 ড্যাশ মাইনাস 4 মিউ 3 ড্যাশ মিউ 1 ড্যাশ প্লাস 6 মিউ 2 ড্যাশ মিউ 1 ড্যাশ মাইনাস 3 মিউ 1 ড্যাশের উপর পাওয়ার 4 চারটার মধ্যে একটা বাদ দিলে এটাই হচ্ছে তোমার চতুর্থ কাঁচা কেন্দ্রীয় পরিঘাতে কাঁচা পরিঘাতে প্রকাশ করলে এরকম হবে তো বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই জিনিসটা যদি এই সূত্রটা যদি বারবার দেখে যদি করো তাহলে নিশ্চয় এটা করতে কোনো সমস্যা হবে না তারপরে যদি সমস্যা হয় কোনো রাশি ভাঙতে বা বুঝতে তাহলে তোমরা আমাকে জানাবা আর তোমরা ভিডিও দেখার পরে ভিডিও চ্যানেলটাকে লম্বা করার জন্য বা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করো না কেন না জানি আর লাইক দিলেও পয়সা লাগে না লাইক করবা কমেন্ট তো আসেই আর প্রয়োজনে ফোন দেবা আর আমাদের এই চ্যানেলটাকে উত্তর বৃদ্ধি করার জন্য সবার কাছে পৌঁছা দেওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো আমি জানি তোমরা এই কমার্সের ছাত্রছাত্রীরা অনেকে সাবস্ক্রাইব করেনি মনে হয় তোমরা যদি না করে থাকো তাহলে করবা তবে আজকে এই পর্যন্তই আমি বোধহয় খুব ঘন ঘন ভিডিও করবো
অন্যান্য স্যারের যে ক্লাসগুলো দেওয়া আছে, যদি কোনো স্যার যদি মিস করে তাহলে সেই জায়গাতে আমার ভিডিওটা আসবে। আমি চাচ্ছি যে এই 31 তারিখের মধ্যেই আমরা আর একদিন বঙ্কিমত সচলতা বুঝে দেওয়ার পরে দ্বিতীয়টা দিনে আমরা শারীরিক সমস্যা দেখাবো, দেখালে সেটা শেষ হবে। আমার চাচ্ছি নবম অধ্যায়টা পর্যন্ত করে দিলে তোমাদের পুরো সিলেবাসটা শেষ হবে। তবে আজকে এই পর্যন্তই। আমরা সবাই সুস্থ সুন্দর থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় খোদা হাফেজ।